সবারই শঙ্কা ছিল যে দারুণ গোলযোগ হবে, নির্বাচনের আগে থেকে শুরু হবে এবং নির্বাচন পর্যন্ত বিস্তৃত হবে। কিন্তু গুনে গুনে আর হাতে 2 বা 3 দিন সময় আছে। 3 দিন ধরেন, আজকে 9, 10, 11, 12, অর্থাৎ 2 দিনের মাথায় যে 3 দিনে এসে নির্বাচনটা হবে। আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যখন আপনাদের সামনে কথা বলছি তখন বাংলাদেশের ঘড়িতে 12টা 58 মিনিট, অর্থাৎ 1টা বাজতে আর 2 মিনিট বাকি। ঠিক এই সময় পর্যন্ত সমস্ত চ্যানেলগুলো আমি দেখলাম, অথবা বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো আসলো যে কোনো গোলযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে ঢাকায় আজকে সম্ভবত শেষ সময়, আজকে বা কালকে কটা পর্যন্ত যাই না, শেষ নির্বাচনী প্রচারণা, এবং জামাতের আমির একদিকে, অন্যদিকে তারেক রহমান ঢাকার একেবারে বিভিন্ন থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন। একটা চমৎকার পরিবেশ, কোনো উত্তেজনা নেই, কোনো গোলযোগ নেই। শুধুমাত্র একটা কথা ভালো লাগলো না নাহিদ ইসলামের, ভোট কেন্দ্র কেউ দখল করতে আসলে লাঠি হাতে প্রতিহত করা হবে। কেন? জনগণকে নিয়ে প্রতিহত করব। জনগণ যদি সামনে দাঁড়ায় যায়, লাঠি সুটা বন্দুক কোনো কিছু কাজে দেয় না। ভাষাটা খুব গুরুত্বপূর্ণ এই সময়, ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। লাঠি হাতে বলা মানে আপনি একটা উস্কানি দিলেন, এটা ভালো ভাষা না। কিন্তু তারেক রহমান, অন্যদিকে শফিকুর রহমান, দুইজনকে ধন্যবাদ জানাবো এই কারণে, দুইজনে কিন্তু চমৎকার ভাবে তারা প্রচার অভিযান চালাচ্ছেন। এই যে দুইটা দল, কেউ কেউ বলছেন মুখোমুখি অবস্থান। আমি কিছুক্ষণ আগে, এই ভিডিওটা করার আগে আমি যশোরে কথা বলেছিলাম একজন সাংবাদিকের সঙ্গে। তিনিও বললেন যে ভাই, 15 বছরের মধ্যে এইরকম উৎসব মুখর পরিবেশ আর দেখা যায়নি। কিরকম? বলো যে পাশাপাশি মিছিল যাচ্ছে, এই বিএনপির মিছিল কিছুক্ষণ পর জামাতের মিছিল ক্রস করছে একে অন্যের মিছিলকে, কিন্তু কোনো রকম কোনো উত্তেজনা নেই, কোনো রকম উস্কানি নেই। আমি বললাম যে যদি আওয়ামী লীগের থাকতে এখানে, বলো যে ওরে বাপরে বাপ, অসম্ভব ব্যাপার ছিল, সংঘাত অনিবার্য। তিনি আরো বললেন যে নির্বাচন এলে 2, 4, 5টা খুন, এটা একটা নিয়মিত ব্যাপার ছিল, এখন কিন্তু নেই। তার এর আগে একতরফা নির্বাচন হবার পরও এরকম খুনোখুনি হতো, এইবার প্রতিদ্বন্দ্বিতামূলক তীব্র। যশোরের 6টা আসনের ব্যাপারে তার ধারণা যে ভাগাভাগি হবে, এবং সেটাও হয়তো বিএনপি আরো ভালো করতে পারতো, কিন্তু বিএনপির আভ্যন্তরীণ দুর্বলতা বা সাংগঠনিক দুর্বলতা, প্রার্থী সিলেকশন, শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন, এসব মিলায় বিএনপি কিছুটা পিছায় পড়লেও ধানের শীষ তো ধানের শীষ, দলমত নির্বিশেষে তার পক্ষে একটা জোয়ার আছে। কিন্তু লক্ষণীয় যে দাঁড়িপাল্লার পক্ষেও নীরব ভোট অনেকখানি সামনে চলে এসছে, তারা এখন সরব হয়ে উঠছে। দেখেন, আমি বক্তব্য দিচ্ছি কোনো দলকে না, কোনো প্রার্থীকে না। আজকে আমি জানি আজকে কালকে অনেকে সোচ্চার হবেন, একেবারে কিভাবে বদনাম করা যায় দাঁড়িপাল্লাকে, কিভাবে বদনাম করা যায় ধানের শীষকে, যা যা খুশি সবকিছু করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এবারের নির্বাচনে কোন দল বিজয়ী হলো তা না, এবারের নির্বাচনকে বিজয়ী করা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গত 3টা টার্মে নির্বাচন পরাজিত হয়েছে, ভোট পরাজিত হয়েছে। এবারের কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোট বা নির্বাচন জয়যুক্ত হইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে এবারের নির্বাচনটা হবে অন্যতম সেরা একটা নির্বাচন। বলা যায় না, সেটা কিন্তু হতেও পারে। হ্যাঁ, আপনি বলবেন যে এটা একদম পূর্ণাঙ্গ হলো না, কারণ আওয়ামী লীগ নেই। এখন আওয়ামী লীগ কেন নেই? এইরকম একটা পতনের পর আওয়ামী লীগ না থাকাটা কি স্বাভাবিক না? স্বাভাবিক। এর আগে কি হলো? গণতান্ত্রিক নির্বাচনের নামে 3টা নির্বাচনে বিদেশিরা এত অনুরোধ করলো, শেষ পর্যন্ত বিএনপিকে তো নির্বাচনে রাখা যায়নি, জামাতকেও রাখা যায়নি। সেটাকে নিয়েও কি করতে পেরেছে? পারেনি। 18 সালে একটা টেস্ট কেস ছিল, সেখানেও ফেল, চরমভাবে আওয়ামী লীগ ফেল। মাঠ এমনভাবে দখল করে ফেললো তারা, এবং দিনের ভোট রাতে যেভাবে তারা করে ফেললো, তাতে আর নির্বাচন থাকলো না। ফলে 3টা নির্বাচনে বিপরীতে আমি আজকে পর্যন্ত দাঁড়িয়ে, ঠিক 9 তারিখ, বাংলাদেশের 9 তারিখ সময়
এখন কথা বলতে বলতে আরো 2-3 মিনিট গড়ালো, 1টা 3 মিনিটে বলতে পারি এখন পর্যন্ত সেরা নির্বাচনী পরিবেশ, এইরকম পরিবেশ বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ কবে ছিল আমি জানি না দর্শক। কথা ঠিক কিনা আপনার মতামত চাই, সুচিন্তিত মতামত চাই দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।